আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো আলুর ভর্তা। এই আলুর ভর্তা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। তো চলুন এই স্পেশাল আলুর ভর্তাটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আলু ভর্তা করে দেখাবো তাই প্রথমেই নিয়ে নিয়েছি শীতের নতুন আলু। এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি হাফ কেজি মতো আলু নিয়েছি। একটি আলু মেশার মেশিন দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন ম্যাশ করা শেষ। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। আপনারা চাইলে এখানে সয়াবিনের বদলে সরিষার তেল দিয়েও এই ভর্তাটা করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন। এখন পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে নরম করে ভেজে নিতে হবে। মনে রাখবেন, পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল করে ভাজা যাবে না, একদম নরম করে ভাজতে হবে। তো এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো এক সাইড করে আমি এখানে 4-5টা মাঝারি সাইজের টমেটো এভাবে গোল গোল করে কেটে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নাড়াচাড়া দিয়ে এই টমেটোটা আমি একটু সেদ্ধ হতে দেব। দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে মিক্সড করে দিচ্ছি। টমেটোটা একদম নরম করে গলিয়ে ফেলতে হবে এই পেঁয়াজের সাথে। তো এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে মিক্সড করে দিতে হবে। খুব ভালোভাবে আরও 1-1.5 মিনিট আমি এটাকে ভেজে নেব। মশলাগুলো যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছেনে রাখা আলুর ভর্তা। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতা না দিলে আলুর টেস্ট কিন্তু বোঝাই যায় না। তো এখন আমি খুব ভালোভাবে এই মশলার মধ্যে আলুটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে আমি 5-6 মিনিট ধরে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। এই তো ঘি দেওয়া শেষ। এখন এই ঘিটা দিয়ে আমি আরও 4-5 মিনিট এইভাবে রান্না করে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার গরম গরম আলুর ভর্তা, যা কিনা গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে দারুণ যায়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। যখন ভাত খেতে একদমই ভালো লাগবে না তখন এরকম গরম গরম আলু ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।